কথা তো একটা মনে পড়ছে, এটা কই এলে তা রাইতের বাজে 9:30, রাইতের 9:30 কয়টা? রাইতের 9:30 মশার জ্বালায় ঘুমাইতে পারে না, গিয়া দেহে মুডের দোকানটা বন্ধ করে রাইতেছে, ডিব্বার ভিতরে হাতে টেহাডুয়া হইলিছে। এমন টাইমে যাও একটা কয়েল দে, তা কয় বাহি বেশি না, কয় বাহি বেশি না, আমি কি বাহি আইছি হলো তোর বাড়িটা কখন আমরা বাড়িটা কখন কয় দেখ তাতে ধমক দিয়া কয়েল লইছে, সহালে টেহা দিয়া লইব, কই 2.5 বছর ঘুরাইছে 2.5 টেহার কয়েল। হ্যাঁ তো অনেকদিন খুঁজতে টেহা দেয় না, লাস্টে দেখদিন খেলে লইছে, টেহাটা দিতা না তুমি, তোর মতো নাদান তো অন্তর তো দেখছি না। 2.5 টেহার কয়েলের সামনে দেখে ইজ্জত বিজ্জত বুঝিস না, কিচ্ছু না, তোর ভাবিয়ে না লোকে 2.5 টেহার কয়েলের লেগে সামনে গেলি লইছে। আমি কই হ্যাঁ সরম নাই, তোমার সরম আছে বালা, 2.5 টেহার কয়েলের 2.5 বছর ঘুরাইছো, তোমার সরম আছে বালা। কথাটা আরেকটা মনে পড়ছে, এই একটা যে কইর খাইয়া যাইতে আছে, আরেকতে কইর খাইয়া চাবাইয়া হালাই যায় ফিসি দিয়ে, আরেকতে উড়াই উড়াই শুইয়া শুইয়া খায়, আর কয় কেমন খাওয়া শেখাইছে একটা ফোটা রস নাই। হাতার কইর হাতে খাইছে, হাতে খাওয়া আসে, আর তুমি শুন নাই বালা। হাতে 2.5 বছর ধরে কয়েলের টেহা ধরে খুঁজলো কেটে হাতে খাওয়াস তুমি বালা। ফ্যানওয়ালা ফহিরে সুবা দিয়ে তোরা মুটমুটি চলন দিত ঠিক কিনা কও? তুমি গুড়েন না বেড়া বালা, আর হাতে খুঁজলো কেটে লেখা খারাপ, এইটার নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা কও? মনে রাখবা, তেলেরে তেল কইবা, ফানিরে ফানি কইবা, ন্যায়রে ন্যায় কইবা, অন্যায়রে অন্যায় কইবা, দিনেরে দিন কইবা, রাইতেরে রাইত কইবা। যতদিন কইতে পারবা অতদিন ইসলাম থাকবে, যেদিন কোয়া বন্ধ ইসলাম নাই, ঠিক কিনা কও? ন্যায়রে ন্যায় কইবা, অন্যায়রে অন্যায় কইবা, কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। এই কথাটা কইতে আমরা ইসলাম কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার। ফেরেশতার কাছে আল্লাহ একটু শরম পায় আর কি, আমরা ইসলামটা না মানলে ফেরেশতারা মনে করে দেয় কি কইতাম যে বানাইন না, অন কিরম বুঝেন, খেদি খেদিয়ে সাইডা দিছে, তো আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, মানা করছিলাম তো কথা শুনেন না, যদি ফেন্সি ডিল খায় কলকল কলকল কইরা, যদি ইয়াব্বা খা খায়নি, এই কারবার আসেনি। আমি এক এলাকাত গেছি, ঘরে কই হুজুর আমরা এগুলো ফেন্সি ডিল এমনি বেচা হয় 300 কইরা, আর যেই দিন নেতায় এই দিন 500। আমি কই কে রে? কই নেতায় যে হগরে ক্যাশ টেহা দেয়, 1000 টাকা নোট দেয় নেতায় কর্মীদারে। অন কর্মীয়ে চিন্তা করলো কি তা খাইতাম, 1000 টাকা দিয়ে কি তা 2 টিকা লোজেন খাইলেও তো 500 খাওয়ান যায়, সাফা বেড়ে ধরে উঠুন কথা না। তো কম এই খানা কম টেহা বেশি, এইটা বিচাইরা বার করছে ফেন্সি ডিল, এইরকম 500 টাকা দিয়ে কিনা 500 নাই। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। নেতা এলাকা তাইলে ডাইলের দাম বাইরে যায়, নেতা এলাকা তাইলে ইয়াবার দাম বাইরে যায়। এটা আমার দেশের নেতা নামের কলঙ্ক, ঠিক কিনা? আমার যুব সমাজরে যেমনে পারছে এমনি শেষ করে দিছে। ইন্ডিয়ার ভিতরে আল্লাহ আমার অনেক জায়গাত মাহফিল নিছে। আমি বর্ডার এলাকায় গিয়ে দেখি বড় বড় বিরাট বিরাট সুন্দর সুন্দর বাড়ি। আমি জিগাইলাম, হ্যাঁ এই বর্ডার এলাকায় কিতা করে বাড়ি করছে? কয় গাঞ্জা বিচ্ছে। আমি কই চাষ করে কখনো? কয় সব পাহাড়। আমি কই খায় কেডা? কয় বাংলাদেশের তারা। কেমন ব্যাক কল আপনার তারা হইছে চিন্তা করো। এমনি একটা ভাব ধরে থাকে না, মনে হয় যেমন কি তে সালা হুক দেবে হতারতে। আমরা ফোলাফেন্টাকে সালাক ভাব ধরে রয়েছে না, এই ফেন্সি ডিল গাঞ্জা ইয়াব্বা খাইয়া হুগাইয়া মসমিচ্চ ইয়া রয়েছে। সেদিন কংসনগর কুত্তায় খেপ কোন দিছে তো ফাল দিয়ে খালো করে দিছে। ভাবে না দেখো তোমরা সালাক, তোমার মতো বেহতার আছে। তোমরা যদি সালাক হইতা আমরা ইলিশ মাছটি দিয়ে গাঞ্জা নুকিত তোমরা, ঠিক কিনা ক? এই বেহতারের দলে ইলিশ মাছ, সানফুরের ইলিশ মাছ ফুরানা মানুষের জিগাইস, বুড়া বুড়া বেড়াইতে জিগেলে ইলিশ মাছ কারে কয়? উত্তর এই দহিন বাইত ভাত যে উত্তর বাড়ির তারা 3-4 প্লেট ভাত খাইয়া লাইছো গন্ধ হইবা। হে ইলিশ মাছ আমরা তারা হাট বইয়া নিয়ে দিয়ে ইন্ডিয়ার তারারে, হ্যাঁ তারা মসমুচ্চা কইরা বাজ্যা বাজ্যা খায়, আর আমরা তারা আঞ্জা দিয়ে গাঞ্জা খায়। ফোলা ভাই সুযোগ হইয়া যাইবা গা, রাস্তাঘাটে ধরা ফেললে সামরা থাকতো না কইয়া দিলাম। আমি রাইতে বিরাইতে ঘুরুন না বেড়া। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। ভাই এবার একটা কথা কই, আমরা মুসলমান, এই পৃথিবীটার ভিতরে আছে ফোনে 200 কোটি। কয়শো কোটি? খেলার লগে অনেকে 200 কোটি কইয়া লাইছে গণায়, তাড়াতাড়ি করে গণলে 200 হইতেও পারে।
200 কোটি মুসলমান, আর পুরো পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। একটা সময় এমন গেছে মাত্র 313 জন সাহাবা নবীজি পাইছে বদরের প্রান্তরে। কয়জন? কথা বলা, কয়জন? মাত্র 313 জন সাহাবা পাইছে। ও মাত্র 313 জন। এই 313 জন আর হেতার আসিল 1000। হেতার আসিল কয় হাজার? হেতার দিকে সিহন না মোড়া? আমরা 313 জন কি মোড়া না সিহ? আমরা তারা একবেলা খানা পাইলে আরেকবেলা খানা নাই, গোসলের কাপড় নাই, এক লুঙ্গিয়ে বিজন কাড়াই লাইছে। তারপরে একজনে ভিজিয়ে লুঙ্গি দিলে কোনো মতে গোসল করছে, খানা তো নাই, হুগাইয়া মসমিত চইয়া রইছে। যখন 1000 কাফের আইয়া পড়ছে, নবীজি ডাক দিয়া কয়, তারা বিলে 1000 আইতেছে, আমরা কিতা করবা? আবু বকরের মতো নরম বেড়ারা ফাল দুইটা কইয়া রাসূলুল্লাহ অনেক সহ্য করছি। আইতকন মক্কায় আমার ব্যবসা ছিল, হালাই দিয়া পড়ছে, এটা নির্লোকে জামেলার যাইতাম না দেখা, না হইলে গেলে কি পারি না, আমরা কি ভাই আইসি, আমরা কি মামুর বেদ বেড়াইতাম গেছিলাম, আমরা বাড়ি মক্কা শরীফ আসিল না, এটা নিরে দিয়া ইয়া পড়ছি রে, জামেলার যাইতাম না। সুবহানাল্লাহ কইতাম না? আবু বকর কি গরম না নরম? নরম বেড়া এমন সেটা, গরম বেড়া তো ইনটেক রয়েছে। উমরের জায়গায় কি মত কইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়া গেছে, কুবাকুবি একটা হইব। আইতকন নবীজি ডাক ডাক ফারবানি, তোমরা দি হুগাইয়া মুসমিত চইয়া রইছ, বাতাস এলে গাছও ধরে ঘেরইতে হ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, যুদ্ধ করবা কি দিয়া? উমরে চিল্লাম দা কইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। যুদ্ধ হয় কি দিয়া? তখন এই 313 জনে, লম্বা ঘটনা সবটা কইতাম পারতাম না, ইশার ইঙ্গিতে বুঝা লাইবেন। 313 জনে 1000-এর লগে লগে মুখামুখি গেছে, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, 70টারে দোকান দিয়ে ফিসমোড়া বান্ধিয়া হতাই লাইছে। বাহিনী যখন দৌড় দিছে, ফাতলা ফাতলা কুপ দিয়া, কোনোটার ফাঁসা নাই, কোনোটা ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মা গো কইয়া গিয়া মক্কা শরীফ করছে। সুবহানাল্লাহ। আমরা কতজন? 313 জন থাকার পরে 1000 প্রশিক্ষিত সৈন্যকে কচুকাটা করে বদরের প্রান্তর থেকে ইসলামের কলেমা ঘোষিত পতাকা পথ করে উড়াই দিছে। আজ যা 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে আরাকানের আমার বোনেরা ওই বৌদ্ধ ধর্মের সেই পান্ডা গুন্ডা দ্বারা আমার মা দর্শিতা হয়, আমার বোন দর্শিতা হয়, ওই নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়। আজকে 200 কোটি মুসলমান থাকার পরে ওই ভারতের হায়নার মাধ্যমে আমার কাশ্মীরের বোনেরা আজকে ধর্ষিত হয়, আজকে ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হয়। আজকে ফিলিস্তিনের জমিনে এই 200 কোটি মুসলমান থাকার পরে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশু রক্তে রঞ্জিত হয়, কেবলমাত্র একটাই কারণ, আমরা ফতুয়াবাজিতে লিপ্ত হয়ে গেছে। ঠিক কিনা কম? আমরা নিজেরা যখন দলে দলে বিভক্ত হয়ে গেছি, তখন কাফেরারা কয় ফাইসি সুযোগ, কেডায় এই হেন এই দল শুরু হয়ে গেছে, কেডায় আত উফরে বানবো, কেডায় নিচে বানবো, কেডায় আমিন জুড়ে কইতে পারে, কেডায় ফাটাইলেই তো পারে, এই চলতে আছে কারবার। কাফেরারা এখন আত্মালি দিতে আছে, লাগাই দিছি মসজিদ। ঠিক কিনা কয়? আগে আসিল কসবা কদমতলি, আওয়ামী লীগে বিএনপি ফিডাফিডি, কিন্তু মসজিদে গেলে সব এক। ঠিক কিনা কও? মসজিদে আওয়ামী লীগের নেতায় গেছে, বিএনপির নেতায় গেছে, মসজিদে গিয়ে ঢুকছে, পরে সব লাইন ধরে রেখে দিয়েছে। ওখান আওয়ামী লীগের লেগে এক কাতার, বিএনপির লেগে এক কাতার, জামাতের লেগে এক কাতার, জাতীয় পার্টির লেগে এক কাতার। এরকম কথা কইয়ান? এরকম সবাই যারছে, সবাই মিললে এক কাতার রেখে রইলেছে। জামাতের বেড়ার লোক আওয়ামী লীগের বেড়া, আওয়ামী লীগের লোকের বেড়ার লোকে বিএনপি। অন কতক্ষণ আগে না ফিটাফিটি করে গেছে, অনেকখানে খেড়িতে তো সরমও করে, কুদুর ফাঁক হইয়া খেয়ে রইছে। ইমাম সাহেব আরো চালাক, ইমাম সাহেবকে ফাঁক থাকলে শয়তান ডুবো লাগবে কেন? যায় কুদুর আলগা আলগা আসিল, আওয়ামী লীগ বিএনপি ঘষাঘষি লাগাই মিলাই দিছে। এখন কাফের বেদিনেরা দেখলো, আরে এটি এই রাস্তার ভিতরে ফিটাফিটি করে মসজিদ গেলে একখান হইয়া যায়, মসজিদও লাগাই যাও জানা কুতুরা, মসজিদও কুতুর লাগাই যাও গেল না, ভালো আছি কেমনে এটা? তখন তারা পরিকল্পিতভাবে আমার এই সম্প্রীতির দেশে, আমার মুসলমানের দেশে এখন লাগাই দিছে। কই তুই জুড়ে আমিন কইবি, তুই কইবি আস্তে, তো জুড়ে কই না আস্তে কই না, লাগাই দে ফিটাফিটি, রাস্তার ফিটাফিটি মসজিদও রুহাই দিছে। ঠিক কিনা কয়? রাস্তার ফিটাফিটি ওর মসজিদও ঢুকছে, আমরার ভিতরে লাগাই দিছে খেলা। শয়তানে কয় আমরা কি ওরা মধুদি মাসাল্লাহ, আমরা তো তারা ভালো পারে। শয়তানে এখন রিটার্ডে আছে, দায়িত্ব আমরা কান্দ দিছে। আমরা কান্দ দায়িত্ব দিয়ে দিছে।
শয়তানে চিন্তা করে দেখো কি তুই খাও, ঠিক কিনা কও ভাই? মিলান বড় কঠিন, সোডান বড়ই সহজ, ঠিক কিনা কও? মিলান বড় কঠিন, ছটানো বড় সহজ, মিলজিল করা বড় কঠিন। নবীরারে আল্লাহ আল্লাহ গিয়ে বাড়াইছে, বনিয়া দন্ডি ফ্যাসলাই গিয়ে রয়েছে, এটির লোকে মিল করে দে। এই নবীরা যেই কাজ করে গেছে, আল্লাহর অলিগণ যেই কাজ করে গেছে, আমাদেরকেও সেই কাজ করে মিল মিশের ভিত্তিতে। মুসলমান একজন আরেকজনে দেখলে আরেক ফাইল ফিরা রাখে। আমরা তো সারা বাংলাদেশও মাহফিলও যাওয়ান লাগে, মাহফিলও গিয়ে ঢুকলে দরজার ফাহিদে সুহি দিয়া চায় হুজুরের টুপিটা, আমরা তার মতো না, ঠিক কিনা কও? মাহফিলও গেলে হুজুরের টুপি চায়, হুজুরের পাঞ্জাবি চায়, হুজুরের ওয়াজটা কিরকম আমরা তিল্লোকে বনে নি। ভাই সাহেব, এটার নাম ইসলাম না, এটার নাম হইল ফিতনা, ঠিক কিনা কও? ফিতনা সৃষ্টি করা সহজ, একতা সৃষ্টি করা বড়ই কঠিন। আজান দিয়া লাইছে না? সবাই মহব্বতের সাথে বসেন। এখানে জামাত হবে ইনশাআল্লাহ, 10 মিনিট পরেই জামাত হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আজকে শেষ কথাটা বলে যায়, আমার মায়েরা, আমার বোনেরা, আপনি যদি ঘরটারে সুন্দর করতেন চান, তাহলে বেডিটা সুন্দর হইলে ঘরটা সুন্দর, ঠিক কিনা কও? কতক্ষণ ঠিক কিনা কও? যদি বসি এই ঘরটা সুন্দর হয়, এই ছেলে বসো, এই যাই, এই দুইজন বসেন। কি এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে? মনোদর্ব বইয়া থাকবেন, মনোদর্ব উঠতে যাবেন কে? এই হুজুর এটা ঠিক কিনা কও? এটারে দাদা দিয়ে হয় না, তামাশা করে, মনে করছে অন্য হুজুরের মতো। এই মাহফিলে আওয়ান যাইব, বন যাইব, কাম লাগলে তারে কুলবালিশ বানাইয়া হুতন যাইব, উডন যাইত না। যখন আখেরি মনোজত করে উঠতে যাবেন, এটা আন্তা সিস্টেম মাহফিল। কি সিস্টেম? আন্তার ভিতরে কি মাছ ডুহে বার হয়, ডুহে বার হয় নাকি হাইয়া ডুহে? আন্তার ভিতরে খালি মাছ ডুহে, গৃহস্থ সকালবেলা তুললা ডিফাটা খুলে যখন উবুত করে দেয় বাড়ি জায়গায়। এই মাহফিলও খালি ঢুকবেন, খালি ঢুকবেন, খালি ঢুকবেন, আখেরি মনোজত করে ডিফা খুললা দেন বাজ যাবেন গা। লড়াছড়া বন্ধ, আমিন কনা, হুস করে চলবেন, ফাতারে ঠেললেন না, খুব সাবধান। ফাতারে ঠেললে আমার দেশের বেড়াত লাগাইছে, ঠিক কি লাগাও? গজবে ধরছে, গজবে। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা হবে। এই মাদ্রাসাটা আল্লাহর খাস ব্যবহার, যেটা কইছিলাম, মহিলারা যদি ভালো হয়, ঘরটা ভালো হয়, এমন কোনো বেড়াইত নাই। হুজুরের ওয়াজে ধরলে ধরুক, না ধরলে না, বেড়িতে ওয়াজে ধরে না, এমন বেড়াই তখন আমার নজরও পড়ছে না, ঠিক কিনা কও? একেবারে জাগা থাফের মতো সোজা। আম্মায় ভালো হইলে আব্বা এমনি এমনি ভালা, আব্বাই আম্মায় ভালো হইলে গরজ এটা হইব, এটা আল্লাহর ওলি হইয়া জন্ম নিব, ফানি ফোড়া লাগতো না, ঠিক কিনা কও?